না, আমি তুফান সিনেমাটা আমি করতাম না, আমাকে নেওয়া হলে আমি করতাম না। হায় রে ফকিন্নি, এই ফকিন্নি মিষ্টি জান্নাত, তোকে নিয়ে কি বলবো। তোকে নিয়ে এর আগে অনেক ভিডিও বানাইছি, অনেক ভাবে তোকে পচাইছি, বিভিন্ন ভাবে তোকে বুঝাইছি, তুই বোঝস নাই। তারপরে তোর সাথে বাজে ব্যবহার করে ভিডিও বানাইছি, তারপরেও তোর শরম হইতাছে না। তুই হইছস হিরো আলম নির্লজ্জ, তুই হইছস জায়েদ খান বেহাইয়া, এদের ক্যাটাগরির মেয়ে তুই। তোকে তুফান সিনেমার জন্য অফার করলেও তুই রাজি হতি না। মানে এমন একটা ভাব নিতাছস তুই, লাগে যেন তুই বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা। তোর পিছে সব নায়করা ঘোরে, তোর পিছে সব পরিচালক, সব শিল্পী, সব আর্টিস্ট তোর পিছনে পড়ে থাকে। তুই হইছস বাংলা সিনেমার 1 নাম্বার নায়িকা, যে তোকে তুফান সিনেমার জন্য অফার করলেও তুই রাজি হতি না। তুফান সিনেমার নায়ক কেটা জানোস? তা তো অবশ্যই জানোস, ওয়ান অ্যান্ড অনলি, নামটা না বললাম। তার নায়িকা হওয়ার জন্য বাংলাদেশে মিডিয়া জগতে যত মেয়ে আছে, নাটক বলস, সিনেমা বলস, উপস্থাপিকা বলস, মানে যেই মিডিয়া জগতে যত মেয়ে আছে, এমন কোন মেয়ে শাকিব খানের নায়িকা হতে চায় না, এমন মেয়ে বর্তমানে পাওয়া যাবে না। আগে পাওয়া যাইতো, আগে বেশ কিছু ফালতু নায়িকা ছিল, তারা বলতো শাকিব খানের সাথে অফার পেলেও কাজ করব না। তারাও এখন বুঝতে পারছে যে শাকিব খান কি জিনিস। তারাও এখন শাকিব খানের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করে। শাকিব খানের সঙ্গে কাজ করা তো অনেক পরের ব্যাপার। শাকিব খানের সঙ্গে একটা সেলফি তুলতে পারলে নিজের জীবন ধন্য মনে করে। বাংলাদেশে এমন নায়িকাও বর্তমানে আছে, আর সেইখানে তোর মতো একটা ছোট লোক মিষ্টি জান্নাত, 2 টাকার নায়িকা, একটা সিনেমার আইটেম সঙ্গে ড্যান্স করার জন্য তোকে কেউ নেবে না। তুই আবার বলতাছ তুফান সিনেমার জন্য নায়িকা হওয়ার অফার পেলেও আমি কাজ করতাম না। এই তুই কি কাজ করবি? শাকিব খানের সিনেমার নায়িকা তো তুই জীবনে হতে পারবি না। নায়িকা তো পরের ব্যাপার। শাকিব খানের সিনেমায়, অনেক সিনেমায় তো কাজের বেটির ক্যারেক্টার থাকে, কাজের মেয়ের ক্যারেক্টার থাকে। শাকিব খানের সিনেমার কাজের মেয়ের ক্যারেক্টার তুই করতে পারবি না। তুই আবার হইতে চাস শাকিব খানের নায়িকা, আবার বলস নায়িকা অফার পেলেও আমি করতাম না। আহা, তুমি একটা চুল ছিঁড়া নায়িকা হয়ে গেছো, তুমি শাকিব খানের অফার পাইলেও তুমি কাজ করবা না। মানে চামড়ার মুখ দিয়ে যা মন চায়, ক্যামেরার সামনে আইসা যা মন চায় তাই বইলা দিতেছ। কেউ তো বাধা দিতেছে না, কেউ কিছু বলতেছে না, মন চাইতেছে বলতেছে। সোশ্যাল মিডিয়াতে বাপ একটু কমাই নিবি। আবার তুই বলস তুই নাকি কার সাথে 4টা সিনেমা করার সাইন করছস, 4টা সিনেমার শুটিং এ তুই শিডিউল দিতে পারতাছ না। এই দেশে কোন পরিচালক তোকে নিয়ে সিনেমা বানাবে? চাপাই শুনলাম, তোর চাপাটাই শুনলাম। এর আগে শুনছিলাম 3টা সিনেমা নাকি তোর কথা হয়েছে কার সাথে। তোকে নিয়ে কে সিনেমা বানাইব রে ভাই? চাপাবাজি বললেই হলো, 4টা সিনেমা তুই শিডিউল দিতে পারতাছ না। সিনেমা তো মুখের কথা বললেই হয়ে গেল 4টা সিনেমা। মানুষ 4টা নাটক বানাইতে হলেও অনেক সাধনা করতে হয়, সেখানে তুই নাকি 4টা সিনেমার শিডিউল দিতে পারতাছ না। সিনেমাকে কি মনে করিস তুই? হাতের মোয়া যে বললাম আমার হয়ে গেল? মানুষের 4টা ফটো তুলতে গেলেও তো একটা প্রস্তুতি নেওয়ার ব্যাপার আছে। সেখানে তুই 4টা সিনেমা করবি, 4টা সিনেমার সাথে তোর কথা হয়ে গেছে, সিনেমার নামও বলতে পারস না, সিনেমার প্রযোজককে, নায়ককে কিছুই বলতে পারস না। শুধু বলস আমার হাতে 2-3টা সিনেমা আছে।
আগে একটা সিনেমা কর, একটা সিনেমা মুক্তি দে, একটা সিনেমার মেন নায়িকার ক্যারেক্টারে অভিনয় কর, তারপরে কথা বলিস। এর আগে ক্যামেরার সামনে আইসা চাপা একটু কমায় পিটাবি। তোর এই চাপাবাজি কিন্তু ভাল লাগে না। এই চাপাবাজির জন্য কিন্তু তোর একটা সময় সবাই বকতো। তুই কিন্তু এই চাপাবাজিটা শুরু করছ শাকিব খানকে নিয়েই 2-3 মাস আগে থেকে। হায় রে তোর কি চাপাবাজি! শাকিব খান তোকে বিয়ে করতে চায়, তুই ভেবে দেখবি রাজি হবি কি রাজি হবি না। আসলে তোর এই বস্তা পচা মার খা কথা শুনতে শুনতে আর ভাল লাগে না। তুই এবার থাম, ক্যামেরার সামনে আইসা অন্তত শাকিব খানের কোনো ব্যাপার নিয়ে তুই কথা বলিস না। শাকিব খানের কোনো সিনেমা হোক বা শাকিব খান সম্পর্কে হোক কোনো কথা তুই বলিস না, সেটাই তোর জন্য ভালো।